শুভ সন্ধ্যা ত্রিপুরাবাসী, সাঞ্জা কাহাম, যতন খুলুম খা। বন্ধুরা, আগামীকালকে টিআইএসএফ মানে ত্রিপুরা ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশন, সংক্ষেপে টিআইএসএফ, আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ত্রিপুরা রাজ্যের বিভিন্ন রেল রুটগুলোতে, রেল রাস্তাগুলোতে এবং জাতীয় সড়কে তারা অবরোধের সিদ্ধান্ত নিয়েছে। তারা ককবরক ভাষা পরীক্ষায় রোমান স্ক্রিপ্ট ব্যবহার করার অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে। তারা ইতিমধ্যে প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছে এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি শেষ মুহূর্তে তারা তাদের সিদ্ধান্ত প্রত্যাহার না করে, তাহলে আগামীকাল অর্থাৎ সোমবার দিন সকাল থেকে তারা তাদের আন্দোলন শুরু করবে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা। এবং এই আন্দোলনের ফলে জাতীয় সড়ক অবরোধ করলে ডেফিনেটলি জাতীয় সড়কের মধ্য দিয়ে আগরতলা থেকে আপনি তেলিয়ামুড়া বলেন, আপনি খোয়াই বলেন, আমবাসা বলেন, বা উত্তর ত্রিপুরার এবং ঊনকোটি জেলার, ধলাই জেলার বিভিন্ন জায়গাগুলো, কুমারঘাট, কৈলাসহর, ধর্মনগর ইত্যাদি জায়গাগুলোর সঙ্গে আগরতলার যে যোগাযোগ, তাতে বাধা তৈরি হবে, কোনো সন্দেহ নাই। রেল রুট যদি অবরোধ করা হয় তাহলে ডেফিনেটলি আপনার আগরতলা থেকে সাবরুম, বিলোনিয়া, উদয়পুর ইত্যাদি রাস্তাগুলোতে আপনার অসুবিধা হবে। প্রচুর মানুষ এদিকে যাওয়া আসা করে প্রত্যেকের দিন, অনেকে অফিসিয়াল কাজে যাওয়া আসা করে, আরও বিভিন্ন ব্যবসায়িক কাজ থেকে শুরু করে বিভিন্ন কাজে মানুষ যাওয়া আসা করে আগরতলা থেকে বিভিন্ন জায়গায়। এছাড়া আগরতলা থেকে আপনার উত্তর এবং ধলাই জেলা, ঊনকোটি জেলা ইত্যাদিতে এই রেলে প্রচুর মানুষ আসা যাওয়া করে। ধর্মনগরে যায় মানুষ, কৈলাসহরে যায়, কুমারঘাটে নেমে তারপর অন্য গাড়িতে করে আপনার কুমারঘাটে যায়, তারপর পেচারথলে নেমে আপনার কোনো অন্য গাড়িতে আপনার কাঞ্চনপুর যাওয়া আসা করে মানুষ, মনুতে যায়, বিভিন্ন জায়গাতে যায়। সুতরাং এই যে কমিউনিকেশন ব্যবস্থাতে ব্যাপক সমস্যা তৈরি হয় যদি অবরোধ হয়। এখন কথা হলো যে কেন ত্রিপুরা ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশন বা টিআইএসএফ তারা আন্দোলন করছে। তারা বলছে যে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ বা টিবিএসসির অধীনে যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তাতে ককবরক ভাষার যে পরীক্ষা হবে তাতে দুটো লিপিতেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকুক। একটা হলো বাংলা লিপিতে আর একটা হলো রোমান লিপিতে। আমরা জানি ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সময় এর আগেও আপনার ককবরক এবং বাংলা এবং রোমান উভয় লিপি ব্যবহার করা হয়েছে। এখন কথা হলো এইটা খুব অন্যায় দাবি কি? যদি খুব যুক্তিপূর্ণভাবে আমরা দেখি, খুব নিরপেক্ষ দৃষ্টিতে যদি আমরা দেখি, তাহলে এই দাবিটাকে আমরা অন্যায় বলতে পারি না। কারোর হয়তো আলাদা আলাদা মত থাকতে পারে, কেউ মনে করতেই পারেন যে না, রোমান স্ক্রিপ্ট ব্যবহার করা ঠিক না, কারোর মনে হতে পারে বাংলা স্ক্রিপ্ট ব্যবহার করা ঠিক না, মনে হতে পারে। কিন্তু কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তির বা কোনো একটি সংগঠনের মনে হওয়া না হওয়ার চেয়ে বড় জিনিস হলো ছাত্রছাত্রী যারা পরীক্ষা দেবে তারা কোন লিপি ব্যবহার করে পরীক্ষা দিতে তারা কমফোর্টেবল ফিল করে। সারা বছর একটা ছাত্র বা ছাত্রী সে পড়াশোনা করে একটা লিপি ব্যবহার করে। এখন ধরুন কোনো ছাত্র যদি সারা বছর রোমান লিপি ব্যবহার করে যদি সে পড়াশোনা করে থাকে, এখন পরীক্ষার 1 মাস 2 মাস আগে এসে সে যদি জানতে পারে যে এই লিপিটা সে ব্যবহার করতে পারবে না, তাহলে তার অবস্থাটা বুঝুন। আমরা সবাই একটা সময় ছাত্র ছিলাম, আমরা সবাই জানি প্রত্যেকটা ছাত্রের জন্য এই বোর্ডের পরীক্ষাগুলো কতটুকু ক্রুশাল হয়। জীবনে প্রথমবার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে আমাদের মনের অবস্থাটা কি ছিল আমরা সবাই এখনও সেটা অনুভব করি, আমরা এখনও গল্প করি আমরা ওই সময়ের যে আমাদের সেন্সিটিভিটিগুলো। সুতরাং আজকে যারা বাচ্চা ছেলে মেয়েরা আছে, যারা এই মার্চ মাসে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, প্রত্যেকটা দিন অনেক ছাত্রছাত্রী রাতে জেগে পড়াশোনা করে, তারা স্বপ্ন দেখছে মাধ্যমিক পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। যারা প্রথম বোর্ড পরীক্ষা দেবে তাদের কথাই বিশেষ করে ভাবুন, কি রকম তাদের মনের মধ্যে একটা কৌতূহল,
আশঙ্কা, স্বপ্ন সব কিছু মিলিয়ে একটা অবর্ণনীয় অবস্থা। এই বাচ্চাদের হঠাৎ করে পরীক্ষার 2-3 মাস আগে তাদেরকে বলে দেওয়া যে না, একটা পার্টিকুলার লিপিতেই তাদেরকে পরীক্ষা দিতে হবে, অন্য লিপি ব্যবহার করা যাবে না। তাহলে ওই যে বাচ্চাটা, যেটা এই বাচ্চা ছেলেটা বা মেয়েটা, সে ওই লিপি ব্যবহার করেছিল, ধরুন বাংলা লিপি ব্যবহার করে সারা বছর সে পড়াশোনা করেছে, এখন সে জানতে পারলো যে বাংলা লিপি ব্যবহার করতে পারবে না, বা সে রোমান লিপি ব্যবহার করে পরীক্ষা করে প্রস্তুতি নিয়েছিল, এখন এসে জানলো যে রোমান লিপি ব্যবহার করতে পারবে না। তাহলে তাকে এই যে সমস্যায় পড়তে হবে, এই সমস্যায় তাকে কে সাহায্য করবে? আর এই দুটো লিপি ব্যবহার করার যে অপশান, যে ছাত্র বা ছাত্রী তুমি তোমার পছন্দ মতন যেটাতে তুমি কমফোর্টেবল ফিল করো সেটাতে তুমি ব্যবহার করে, তো অসুবিধা কি? একজন এই রাজ্যের নাগরিক হিসেবে আমরা প্রত্যেকেই যদি ভাবি নিরপেক্ষভাবে, এরা কোন সম্প্রদায়, কোন ভাষা তাদের, এটা আমার দেখার বিষয় না। এখানে তারা সবাই আমাদের রাজ্যের ছেলে মেয়ে, তারা আমাদের আপনজন, আমাদের পরিবারের ছেলে মেয়ে তারা। সুতরাং তাদের ব্যাপারে, তাদের ভবিষ্যৎ, তাদের সমস্যাগুলোর ব্যাপারে যখন আমরা ভাববো, তখন আমাদের 100% নিরপেক্ষ হতে হবে। সেখানে কোনো রাজনীতি হতে পারে না, কোনো দলীয় ব্যাপার আসতে পারে না, সেখানে কোনো জাতি, সম্প্রদায়, ভাষা, কোনো কিছুর ভেদাভেদ থাকতে পারে না। সেখানে সম্পূর্ণ নিরপেক্ষতা থাকতে হবে। এই অবস্থাতে আমি মনে করি, কারণ আমিও জীবনের একটা সময়, আমি 2 বছর আমি স্কুল মাস্টারি করেছি। একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস 11-12-এ আমি পড়িয়েছি ছাত্রছাত্রীদের, এবং আমার ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিশাল অংশ, বলা যায় যে স্কুল আমি ইংলিশ মিডিয়াম স্কুলে আমি মাস্টারি করেছি, সেই স্কুলের 95% থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট ট্রাইবাল ছিল, তিপ্রাসা ছিল। আমি এটা দেখেছি যে তারা ত্রিপুরা বোর্ডেরই অধীনে সেই স্কুলটা ছিল। সেই স্কুলে ছাত্রছাত্রীদের হাতের লেখা, বাংলায় হাতের লেখা আমার চেয়ে 1000 গুণ ভালো। তারা কিন্তু, তাদের মাতৃভাষা কিন্তু কারো বাংলা না, কিন্তু তাদের হাতের লেখা, বাংলা হাতের লেখা এত সুন্দর, আমি তাদের কাছ থেকে বাংলা হাতের লেখা কিভাবে সুন্দর করা যায় শিখতে পারি, মানে বলতে পারি একদম সহজ সরলভাবে সত্যটা যদি স্বীকার করি। এদের কোয়ালিটি, এদের প্রতিভা, সে সম্বন্ধে আমি 100% অ্যাসিওর্ড, কারণ আমি দেখেছি ওরা আমার ছাত্রছাত্রী হিসেবে ওরা তাদের যোগ্যতার প্রমাণ আমাকে দিয়েছে। আজকে সেই ছাত্রছাত্রীদের মধ্যে তাদেরই হয়তো, তারা হয়তো নেই, আমি যাদেরকে পড়িয়েছি তারা তো এখন অনেকে তো পিএইচডিও করছে আমার স্টুডেন্ট। এদের কথা বাদ দিলাম, আজকে যারা স্টুডেন্ট, ত্রিপুরা বোর্ড জানিয়েছে নাকি, তাদের টিআইএসএফের নেতারা যে দাবি করছেন, যে তারা বলেছেন যে বাংলা লিপি ছাড়া অন্য কোনো লিপিতে পরীক্ষা দেওয়া যাবে না। এবং রাজ্য সরকারের তরফে সিবিএসইকে, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে নাকি লেখা হয়েছে যাতে সিবিএসইর পরীক্ষাতে আপনার রোমান স্ক্রিপ্ট ব্যবহার করা যায়, এরকমভাবে দাবি করা হয়েছে। সিবিএসই থেকে কোনো উত্তর না আসা পর্যন্ত বাংলা ব্যবহার করার কথা বলা হচ্ছে। হতে পারে সিবিএসই থেকে উত্তর না আসা পর্যন্ত হয়তো সিদ্ধান্ত নিতে কষ্ট হচ্ছে, কিন্তু এই যে ছাত্রীটা যে রোমান স্ক্রিপ্টকে ব্যবহার করে সারা বছর পড়াশোনা করেছে, সে কি করবে? তার অসুবিধাটা কে দূর করবে? রাজ্য সরকারের অবশ্যই ব্যাপারে ভাবা উচিত। ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা টিবিএসসির অবশ্যই ভাবা উচিত। টিবিএসসি যিনি প্রেসিডেন্ট হয়েছেন, ব্যক্তিগতভাবে আমার পরিচিত মানুষ, শ্রদ্ধেয় ব্যক্তি, কোনো সন্দেহ নাই, কিন্তু ওনার অবশ্যই ছাত্রছাত্রীদের দিকটা সর্বোচ্চ প্রাধান্য দিয়ে, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ওনার সিদ্ধান্ত নেওয়া উচিত। ওনাকে এটা খেয়াল রাখতে হবে একজন অভিভাবক হিসেবে, তিনি বোর্ডের অভিভাবক, তিনি এই ছাত্রছাত্রীদেরও কিন্তু অভিভাবক। সুতরাং ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, একটা ছাত্র বা একটা ছাত্রীরও যাতে কোনো অসুবিধা না হয়, সেইটা নিশ্চিত করার জন্যই কিন্তু ত্রিপুরা বোর্ড তৈরি করা হয়েছে এবং বোর্ডের এই দায়িত্বে বিভিন্ন জনকে বসানো হয়েছে। সুতরাং অভিভাবক সুলভ, পিতৃসুলভ, এই ছাত্রছাত্রীদের পিতৃসুলভ মানে মানসিকতা নিয়ে তাদের সমস্যাগুলোকে দূর করতে হবে। আজকের ডেটে এটা জরুরি। এজন্য যে আন্দোলন হচ্ছে, আন্দোলন করার অধিকার সবার আছে। আপনার
যে কোনো রাজনৈতিক দল হোক, অরাজনৈতিক সংগঠন হোক, সবারই আন্দোলন করার অধিকার আছে। তারা তাদের আন্দোলন মানে শেষ পর্যন্ত তারা করবেন কি করবেন না সেটা তারা বলতে পারবেন। কিন্তু আমি মনে করি ত্রিপুরা বোর্ডের এই সমস্যাটা মানবিক দৃষ্টিতে এবং যুক্তিপূর্ণ দৃষ্টিতে সমাধান করা উচিত। চাইলে খুব সহজেই সমাধান করা যায়। পরীক্ষার খাতা দেখার জন্য উপযুক্ত লোক আছে কি নাই যেটা বলা হচ্ছে সেটা তো পরের ব্যাপার, আগে তো পরীক্ষাটা দিক। আর এতদিন যদি দেখার মতো লোক থেকেছে তাহলে এখন কেন থাকবে না? আর যদি লোকের অভাব হয় তাহলে হায়ার করবে। অল্প কদিনের জন্য খাতা দেখার জন্য বোর্ড হায়ার করতে পারে। রিটায়ার্ড টিচাররা রয়েছেন, প্রচুর রিটায়ার্ড টিচার রয়েছেন। আমাদের রাজ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকের অভাব নেই, প্রচুর রয়েছে, হাজার হাজার। প্রয়োজনে তাদেরকে কিছুদিনের জন্য খাতা দেখার জন্য হায়ার করা যেতে পারে। অসুবিধা হওয়ার কথা না আমার মনে হয়। এই স্ক্রিপ্টের বীজ আর লম্বা সময়ের জন্য ত্রিপুরা রাজ্যে ককবরক বাংলা লিপিতে না আপনার রোমান লিপিতে ব্যবহার করা মানে লেখা উচিত, সেটা নিয়ে যে দীর্ঘদিনের যে পার্মানেন্ট যে সলিউশন, তার জন্য তো ঠিক আছে পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপরে প্রয়োজনে তার জন্য জনমত নিয়ে টিয়ে বিতর্ক করে আলোচনা ইত্যাদির মাধ্যমে একটা সলিউশনে আসা যাবে। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় যে এখানে কোনো সেন্টিমেন্টের ব্যাপার না, এখানে কোনো চ্যালেঞ্জের ব্যাপার না, এখানে কোনো পলিটিক্সেরও ব্যাপার না। এখানে ছাত্রছাত্রীদের সুবিধা এবং অসুবিধার ব্যাপার। এটা মাথায় রেখে এই পরীক্ষাটা আমার মনে হয় এ রাজ্যের একজন নাগরিক হিসেবে যে রাজ্য সরকারের উভয় লিপি ব্যবহার করার অনুমতি দেয়া যুক্তিযুক্ত হবে। আমি একেবারে সরাসরি আমার মত জানিয়ে দিলাম এই পরীক্ষার জন্য। এটা কারণ আমাদের সবার কাছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে কারোর জিদ, কারোর রাজনীতি, কারোর সংকীর্ণতা বিন্দুমাত্র গুরুত্ব রাখে না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তবে মাথায় রাখবেন মানুষের যাতে অসুবিধা না হয়। আন্দোলনকারীদের কাছেও আমার অনুরোধ থাকবে যে আন্দোলন করুন সাধারণ মানুষের অসুবিধা না করে। ম্যাক্সিমাম সাধারণ মানুষের খুব কষ্ট হয়। রুগীদের রাস্তা দিয়ে যখন মানুষ আসা যাওয়া করে, সবাই তো আর বেড়াতে যায় না, নানান জরুরি কাজে মানুষ আসা যাওয়া করে। অনেক সময় মানে জীবন বিপন্ন হয়ে যায়, মানে আর একটু দেরি হলে হয়তো একটা রোগী মারা যাবে, এরকম রুগীরাও পর্যন্ত এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। তাদের কথাটা মাথায় রাখবেন। মানবিক রাজ্য সরকারের হওয়া উচিত, মানবিক টিবিএসসির হওয়া উচিত, মানে বোর্ডের হওয়া উচিত, মানবিক কিন্তু আন্দোলনকারীদেরও হওয়া উচিত। এটা মাথায় রেখে আন্দোলন করবেন। ভালো থাকবেন। হর কাহাম যতন খুলুমখার। নমস্কার, শুভরাত্রি।